রাম মন্দিরের বর্ষপূর্তিতে গঙ্গারামপুরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও রামলালার পুজো। রাম মন্দিরের বর্ষপূর্তি উপলক্ষে বৃহস্পতিবার গঙ্গারামপুর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা ও ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করা হয়। গঙ্গারামপুর কালীতলা কালী মন্দির প্রাঙ্গণে রাম বিগ্রহের পুজোর মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। এদিন কালীতলা এলাকা থেকে একটি সুসজ্জিত শোভাযাত্রা বের হয়, যা সমগ্র গঙ্গারামপুর শহর পরিক্রমা করে পুনরায় কালীতলা কালী মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। শোভাযাত্রার কয়েক শত বিজেপি কর্মী ও সমর্থক অংশগ্রহণ করেন। রামধ্বনি ও ধর্মীয় স্লোগানে মুখরিত হয়ে ওঠে গোটা শহর। শোভাযাত্রায় উপস্থিত ছিলেন গঙ্গারামপুর বিধানসভার বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, অলোক বর্মন, সনাতন কর্মকার সহ বিজেপির একাধিক নেতৃত্ব। শোভাযাত্রা শেষে কালীতলা কালী মন্দির প্রাঙ্গণে যথাযথ আচার ও পূজা বিধির মাধ্যমে রামলালার পুজো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতো। পুজো শেষে ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। ভগবান শ্রীরামের আজকে প্রতিষ্ঠা বার্ষিকী। আমরা গঙ্গারামপুরে প্রতি বছর এই মন্দিরে ভগবান শ্রীরামচন্দ্রের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করি। এবারও করলাম গঙ্গারামপুরে, এবং প্রতিষ্ঠা বার্ষিকী মন্দিরে পূজা দিয়ে আমরা শোভাযাত্রা করছি গঙ্গারামপুরে, এবং তারপরে আমাদের ভক্তদের প্রসাদ বিতরণের অনুষ্ঠান হচ্ছে। অন্তত 1000-এর বেশি মানুষ এখানে প্রসাদ দেবেন। আমাদের পূজা হলো, যজ্ঞ হলো। আমরা সবারই কাছে অনুরোধ করব একটাই, যে ভগবান রামচন্দ্রের মতো যাতে একটা ন্যায় নিষ্ঠ সত্য রাজ্য প্রতিষ্ঠা হয়, রামচন্দ্র যেটা করেছিলেন সেই রাজ্য যাতে প্রতিষ্ঠা হয়, সেই জন্য সবাইকে আমি আমার গঙ্গারামপুর বিধানসভার পক্ষ থেকে আবেদন রাখছি। জয় শ্রীরাম। গঙ্গারামপুর থেকে অমিত মহন্তর রিপোর্ট, কুলিক নিউজ।